দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আল মুহাইমিনুল খান ও মাজহারুল ইসলাম। শুরুতেই সরাসরি যুক্ত হব সহকর্মী মুহাইমিনের সঙ্গে। মুহাইমিন, আগামীকাল তো ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, পাশাপাশি বেশ কিছু পাল্টা অভিযোগও পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সেই ডাকসু নির্বাচনের অন্যতম যে কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা কিন্তু আসার পরে দেখেছি যে এখানে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে। নিচে কিন্তু জমানো হয়েছে ব্যালট বক্সগুলো, যেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রের জন্য স্টিকার লাগিয়ে তাকে পাঠানোর ব্যবস্থা করার জন্য তৈরি করা হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি আগামীকাল সকালে কিন্তু গণমাধ্যমের সামনেই সেই ব্যালট বক্সগুলোকে খুলে দেখানো হবে যে তার ভেতরে কিছু নেই, এবং তারপর কিন্তু সেগুলো সিলগালা করে শুরু হবে ভোট কার্যক্রম। এবং যতটুকু আপনি জানেন যে এই সিনেট ভবনের পাশে কিন্তু আরও দুটি কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে ইউল্যাব কেন্দ্র এবং তার পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র। একটু দূরে যদি আমরা যাই তাহলে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, এবং এর ঠিক পরেই রয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্র, এবং তার পাশে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, এবং এর ঠিক পরেই কার্জন হল এরিয়াতে আছে দুটি কেন্দ্র, যেটি হচ্ছে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং কার্জন হল কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে কিন্তু 810টি বুথে নেওয়া হবে, ভোট গ্রহণ করা হবে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ কেন্দ্রেরই কিন্তু প্রায় বুথ বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে, তবে ব্যালট বক্সগুলো কিন্তু নিরাপত্তার স্বার্থেই আজকে পাঠানো হচ্ছে না। আমরা জানতে পেরেছি আগামীকাল সকালে কিন্তু ব্যালট বক্সগুলোকে পৌঁছানো হবে যার যার কেন্দ্রে, এবং সেখানে কিন্তু গণমাধ্যমের সামনে ব্যালট বক্সগুলো খুলে দেখানোর পরেই শুরু হবে ভোট কার্যক্রম। এবং সেখানে কিন্তু এই 810টি বুথে ভোট দেবেন প্রায় 39,775 জন ভোটার, যারা 471 জন কেন্দ্রীয় সংসদ প্রার্থীর মধ্যে থেকে বেছে নেবেন নিজেদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে। এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা কাজ শুরু হয়েছে, এবং দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী মাঝারের কাছে। মাঝার, এখন পর্যন্ত আপনার কাছে ডাকসুর কি আপডেট এসেছে? যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সারা দেশের যে আগ্রহ, সেই আগ্রহের কিন্তু এখনও আছে। কারণ আগামীকাল যেহেতু নির্বাচন, আজকে যেহেতু নির্বাচনের শেষ দিন, অর্থাৎ নির্বাচনের ঠিক একদিন আগে প্রার্থীদের কোনো প্রচারণা নেই। কিন্তু এর মধ্যে আমরা বেলা 1টার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা কিছু অভিযোগ করেছেন। সেটি হচ্ছে যে তারা আজকে সকাল থেকে তাদের দুইটি আইডি, অর্থাৎ তারা যে 3 জন ভিপি, জিএস এবং এজিএস প্রার্থী আছে, তাদের 3 জনের আইডি হ্যাক করা হয়েছে এবং সাইবার অ্যাটাক করা হয়েছে। এরা মূলত যে জিনিসটি বলছে, এই আইডি হ্যাক করার মধ্য দিয়ে মূলত তাদের যে প্রচারণার একটা মাধ্যম ছিল আজকে, সেটি বিনষ্ট করা হয়েছে। এবং কারা এটি করেছে, মূলত তারা বলেছেন এতদিন যারা ছাত্রলীগের ছায়াতলে থেকে রাজনীতি করেছেন তাদের দিকেই তারা আঙ্গুল তুলেছেন, এবং তারা বলছেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই আইডি হ্যাক করা হয়েছে। তবে এর বিচার তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে দিয়েছেন। তারা বলছেন যে আগামীকাল ব্যালট বিপ্লব হবে, এবং সেই ব্যালট বিপ্লবে জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় অর্জন করবে, এবং যারা তাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করেছে তারা আগামীকাল ভোটের মাধ্যমে সেটার জবাব পাবে, এমন কথাও তারা বলেছেন। সব মিলে তাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। কারণ যে প্রত্যাশা নিয়ে একটি নির্বাচন হচ্ছে, যদিও কিছু আশঙ্কার কথা শোনা যাচ্ছে, অনেকেই ভিন্ন ভিন্ন আশঙ্কার কথা বললেও প্রার্থী যারা আছেন তারা এখনো পর্যন্ত আশাবাদী নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবেন। এবং ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি। একই সাথে যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর যে বুথ আছে, সেই বুথও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে আজকে ছাত্রদলের যে অভিযোগ, সেটি বাদ দিলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং আগামীকালের যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন। এই ছিল আমার কাছ থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মাঝার, আপনাকে ধন্যবাদ।